ওখানেও দেখরা মশলার কন্টেনারও মশলা লইয়া রাখছি। তো ভিডিওটা দেখতে কিছু সমান সমান লাগবো, কারণ হইল ঈদের সময় রান্না 10টা 12টা তরকারি রাঁধছিলাম। তো ওগুলা পাট পাট করিয়া তোমাদের সাথে শেয়ার করলাম। তো এই যে সেই দিন হইলাম কন্টেনার আনছিলাম, তো ওগুলা কি করছি, মশলা ঢুকাইছি আর দারুচিনি এলাচিরে সরতা দিয়া খাটিয়া খাটিয়া ছোটো ছোটো করলাম। আর ওখানে দেখছেন তো পেঁয়াজ আদা, আর ওদিন সব ভিডিওর মাঝে দেখতে পাররা একটু একটু, কিন্তু কিছু করার নাই। ঈদের দিনের স্পেশাল খাবারের আয়োজন ছিল গরো, 10টা তরকারি রান্না হয়েছিল গিয়া। তো সে রাঁধছি আমিও রাঁধছি। তো ওগুলা পাট পাট করে শেয়ার দিলাম। তো খাইও মাইন্ড করবা না যে সমান সমান পাট খেনো বারবার দেখাইল, কিছু করার নাই, আমি তো দেখাইতে হইব। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার, আমার প্রিয়জন, আমার আপনজন সবাই কিতা হরণ বালা আসন্নি, দোয়া করি আল্লাহ সবাইরে বালা রাখতা, সুস্থ রাখতা। আমি রঙ্গিলা একটু অসুস্থ, দোয়া করবা। হয়তো সময় আমার খাঁচাইয়া আইছে, সবার কাছে ক্ষমা প্রার্থী, কথার ধরুন কোনো ভুল ত্রুটি হইলে সবাই ক্ষমা করিয়া দিবা। আশা করি আমার ভিডিও সবার কাছে ভালো লাগবো, যারা ভালো লাগে পাশে থাকিয়া ধৈর্য ধরিয়া দেখতে পারবা। আদা রসুন ওগুলা ব্লিন করবো, তো আমি আদা রসুন ব্লিন করতে অল্প কিছু তেল দেই। অল্প তেল কিতা লাগি দেই, আদা রসুন যে ব্লিন করি ওগুলা খালসি খালসি মারে না, খালা খালা হয় না আর কি কিছু, আর সুন্দর থাকে। তার জন্য ব্লিন করার সময় একটু তেল দিই। আর ওখানেও সেই দিন দেখাইলাম ওই যে পেঁয়াজ বয়েল করমু আর ওগুলা প্রথমে গুছাই। তো ঈদের দিনের স্পেশাল খাবার ছিল, কারণ মেয়েরা সব আসবে, দামান্দা আসবা, আর সবাই মিলিয়া খুশিবাসি করিয়া খাওয়া দাওয়া করবো। তো কী করবো, রান্না বাড়া করলাম আর আমার চকুর সমস্যা হইলো, আমি তো চলিয়া গেলাম। পরে আইয়া যেভাবে হোক মেয়েরা অনেক কিছু বানাইয়া আনলো, তো ঈদের খাওয়া দাওয়ার খরচ হয়েছে। তো ভিডিওগুলা সমানভাবে দেখা যার, সবাই দেখরা। এই বাজারও আইছে, মাংস আনিয়া তো হয়েছে, এখন লেগ 45 পাউন্ড গেছে, বুঝছো নি? কতখান মাংস হইব, 2 কেজি মাংস হইব 45 পাউন্ড। তো খালি লেগর মাংস, তো মাংস দিয়া 3টা তরকারি রান্না করবো আমি। তো তাহকা পাশে আমি প্রথম গড়ে গুছাই আদা রসুন ওগুলা ব্লিন করি। আর আমার প্রিয়জন আপনজন সবাই কেমন সুন্দর ঈদ করছো, ঈদ তো চলিয়া গেছে, কিন্তু ভিডিও দিতে সময় লাগে, বয়স দিতে গিয়া ভিডিও রেডি করতে। আর রেডি কিতা খালি বয়স দিতাম, আমি তো আর সুন্দর করিয়া ভিডিও কাটাকুটি করিয়া কালারফুল করিয়া তুলতাম পারি না, এগুলা আমার অভিজ্ঞতা নাই। তো ভিডিও যেমন আছে আমি এমনই ছাড়িয়া দিই, শুধু তোমাদের সাথে বয়স দিয়া শেয়ার করি। তো বয়স দিতে আমার অনেক ভালো লাগে, কিন্তু মাঝে মধ্যে অসুস্থতার কারণে বয়স দিতাম পারি না। আর নাতি তো তখন আমারও দেখা চিল্লাইরা, আমি যে সময় ভিডিওত বয়স দিই আমার নাতি আরও উঠেন চিল্লানিত গিয়া। তো ওখানে মাংস ওগুলা ভিজাইয়া রাখবো, আর মাংস দিয়া 3টা তরকারি রান্না করবো। একটা তরকারি থাকবো খাটল বেশি, আর একটা তরকারি থাকবো মাংস বোনা, একটা আলু দিয়া আমার মেয়ে লাগি। আর তার সাথে আলু দিয়া মাছ দিয়েও রাঁধছিলাম ঈদর দিন, তার সাথে রাঁধছিলাম দেশ দিয়া মুরগ দিয়া ঈদর দিন। তো অনেক রান্না করছি, 10টা তরকারি রান্না করছিলাম। তো যাই হোক সবগুলা আস্তে আস্তে শেয়ার করলাম, আর কিছু কিছু রয়েছে এখনও রইয়া গেছে। চাউলের রুটি বানাইছিলাম জানে, তা তোমাদের সাথে হয়তো শেয়ার এখনও করতাম পারছি না। তো আজকে কর্ম গুড়র পিঠা, গুড়র সন্দেশ ও শেয়ার, আর 3টা তরকারি। তো দারুচিনি এলাচি আমি রাখছি ভিজাইয়া আমার তরকারির মাঝে দিবা লাগি। আর যে দেখাইলাম ঠিক মতন একটা জার আনছিলাম, মশলা ঢুকাইয়া রাখছি, সুন্দর লাগে। ছোটো জারের মাঝে মশলা ঢুকাইয়া রাখলে সুন্দর লাগে, তাও দেখাইলাম। আর দারুচিনি এলাচিরে আমি কি করলাম, সরতা দিয়া ছোটো ছোটো করে খাটিয়া নিলাম। ওখানো মাংস কিতা করছি, একটা তরকারি লাগি মাংস পেঁয়াজ একসাথে রাখিয়া দিছি, অনেক ঝামেলা, টায়ার্ড হইয়া যাইলাম। 10টা তরকারি রান্না বুঝরানি, হাতের মাঝে বেদনা করে, আর এত কষ্ট লাগে। কিতা করবো, তখন নিজের বাচ্চা নিতে যা পছন্দ করেন তা রান্না খাওয়াইতে চেষ্টা করলাম, সুন্দর লাগে আসলে। প্রথম এইভাবে কত কাজ করছি, বড় বড় হাড়ি দিয়ে রাঁধছি, জামাইয়ের বাই আইতা, বই নাইতা, বাতিজি আইতা, বাগনি আইতা, আর মোটা মোটা হাড়ি ভাতিল দিয়ে রান্না করতাম। ছোটো ছোটো ফাঁস ঘুমে আসলো আমার তারারে লইয়া, আর সারা রাইতে কাম করতাম। হায়রে মানুষ, সব কিছু মানুষ বলিয়া যায়, আজকে ঈদের দাওয়াতও দেয় না, রমজান মাসও হয় না, কিতা করায় ভালা আসনি। কত মানুষে খাওয়াইলাম, নিজের বাপর বাড়িতারেও খাওয়াইলাম, জামাইয়ের বাড়িতে খাওয়াইলাম। আমার 20টা বৎসর গেছে মানুষের তলে খেদমত করিয়া। আল্লাহর নিয়ামত, অনেক মোটা মোটা হাঁড়ি ভাতি দিয়ে রাঁধছি, কিন্তু আজকে ইয়ার এত রান্না করতাম পারি না, কারণ বয়স হইয়া গেছে। আর সেই সময় ছিল 25 21 বয়স গিয়া।
তো এত রান্না করছি 25-35 সময়, কিন্তু আজকে আমার বয়স অনেক হয়েছে, কিন্তু আমি রান্না করতে পারি না, খুব কষ্ট লাগে। তবুও মন চায় রান্না করতে, নিজের হাতের রান্নার স্বাদ আলাদা। ওখানে খাটল বেশি লাগি মাংস আমি বইয়া দিলাম, তো আর সব কিছু মশলার পরিমাণ দেখাইলাম না সকলরে, কারণ অনেক লম্বা ভিডিও, তো অনেকে ভিডিও বালা ফাইন না, লম্বা ভিডিও দেখতে বিরক্ত লাগে। আসলে ভাই বই নকল লম্বা ছোটো কিচ্ছু নাই গিয়া, ছোটো ভিডিও দিলেও ভিউ হয় না। একটা ছোটো 3 মিনিটের ভিডিও দিচ্ছি, কিন্তু ভিউ নাই, 60-70 ভিউ। তো একমাত্র আমি দেখি যে ইসলাম নাতি ভিডিওগুলা শেয়ার করার কারণে সত্যি করে কইমু, অন্তর্তনে কইমু, অনেক দোয়া থাকবো। একমাত্র আমি ভিউ পাই ইসলাম নাতি যে আমার ভিডিওগুলা শেয়ার করেন, তো শেয়ার তনে আমি অনেক ভিউ পাই, নিলে আমার ভিডিওগুলা বাইব নকল কেউ দেখে না, আমি নিজেই জানি, আমার মন তনে জানি। আর আসলে আমি একটা মানুষ, আমি সব কিছু কইতে পারি, গুনতে পারি, তার জন্য আমার অন্তরে যা হয় ওখানে আমি শুধু ভালোবাসার মানুষ, বাইব নকল। আমি কারো টেকার খাঙ্গালি নাই, কোনো কিছুর খাঙ্গালি নাই, দনের খাঙ্গালি নাই, আমি সরল মানুষ, সরলভাবে কথা বলি। আর আমি সব কিছু জানতে পারি, আমার মন দিয়ে আমি কইতে পারি সে আমারে ভালোবাসে, সে কোন কারণে ভালোবাসে, আর সে কীভাবে মায়া করে। তো আমি ভিউগুলা পাই একমাত্র ফ্যাশনেল গার্ডেন, যে ইসলাম নাথি থান শেয়ার তনে অনেকগুলা ভিউ পাই, কারণ থান গেছে যে মানুষগুলা আসে, হয়তো একটুকু দেখুক আমার ভিডিও, ও মানুষগুলা আই আমার ভিডিওগুলা দেখে। আর যতও আপনজন আছে না আমার লিজায় কয় তোমার আরেকজনের চ্যানেল তুইয়া তোমার সাপোর্ট কিলা করবো গে, হে চাইব হে আগুয়াইতো। কিন্তু ইসলাম নাতি সত্যি দেখি আমি সবার ভিডিও শেয়ার করেন, আমার নাই, সবার ভিডিও শেয়ার করেন। ভাগ্যের পরিহাস, আমি তো আর এত সুন্দর করে কথা কইতে পারি না, হয়তো আমার ভিডিওর মাঝে ভিউ কম, আর এত সুন্দর করে এডিট করতাম পারি না। আমার দেশের যে ইয়ং হল বই নেই নাচন, নতুন নতুন ইউটিউবার, তারা কত সুন্দর করিয়া কথা কইরা, কত সুন্দর করিয়া ভিডিও করেন। তো আমার তো সেই অভিজ্ঞতা নাই, আমি সেমন ভিডিও করতাম পারি না। যাই হোক, যেমন ওই করলাম, আমার ভালোবাসার নাতি ভাই হল, নাতিনগণ হল, প্রিয়জন হল, আমার আপনজন হল, দেশ বিদেশের প্রবাসীর যারা দূর দেশান্তরতনে আমার সাপোর্ট করা, আমার অন্তর্তনে অনেক দোয়া, অনেক ভালোবাসা থাকলো। খাটল বেশি কী করছিলাম, মাংস খসাইয়া নিয়েছিলাম সব ধরনের মশলা দিয়া। তারপরে অনেক কষ্ট লাগে ওই খাটল বেশি, কিন্তু আমার মেয়ে হইরা খাটল বেশি খাইতা, যে বেবি মেয়ে হইলাম না, তাই অনেক কিছু আবদার করিয়া ফেলাইন, এইগুলা খাইতা এইগুলা খাইতা। কারণ আমার যে বয়সের সময় 20 বছর 25 বছরের সময় আমি ওগুলা তান বাবা লাগি রান্না করতাম বেশি। তো তান তো ওইগুলা দেখছেন খাইছেন মেয়েরা, মেয়েরা খাওয়ার পরে তারা তো অভ্যাস হইয়া গেছে। তো আমি এগুলো তাই আবদার করেন মাঝে মধ্যে, এই ফুলকপি রান্দা দাও, এই একটা রান্দা দাও, এই নকুল বাড়াইয়া দেও। তো আবদার মতো একটু একটু রান্না করি, যে আসলে ওরা তো রান্না করবো, কিন্তু এইগুলা তো আর রান্না করতে পারতো না, হার্ড শক্ত কষ্টের কাম এগুলা। খাটল বেশি প্রথম চুলাইতে হইব, তারপরে ভিজাইতে হইব, তারপরে লাল একটা বাধা আছে একটা ফালাইতে হইব, তারপরে মাংস। তো তো কষ্টর কাম তারা করিয়া তো খাইতে পারতো না, তারা তো সোজা সোজা ইজিভাবে কাম করিয়া খায়, ডিম বিরান করতে পারে, মাছ আটুরা রাঁধতে পারে, মাংস রাঁধতে পারে। যাই হোক, ফ্রোজেন করা খাটল বেশিও মিলে, কিন্তু একদিন এনে রান্না করে দিয়েছিলাম, আমি অসুস্থ আসলাম, তো আমার মেয়ে হয় মজা লাগছে না। তো ফ্রেশ এক জিনিস খাইতে এক মজা। তো ওই 2 দিন রান্না করছিলাম, কইলাম তো 10 ধরনের তরকারি দেখলানি, মূলা দিয়া, শক্ত মুরগ দিয়া, লাউ চিংড়ি রান্না করলাম আমার লাগিয়া। তো 10টা তরকারি ওগুলো শেয়ার করছি তোমাদের সাথে একটু একটু করিয়া। আর রমজানের কিছু ইফতারও তা শেয়ার করছি, দেখলাম আমার পরিমাণ মতো আমি জুল দিয়া দিলাম। তো লম্বা ভিডিও আর ছোটো ভিডিও কোনো কথা নাই, কপালও যদি থাকে লম্বা ভিডিওর মাঝেও ভিউ হয়, কিন্তু কপালও না থাকলে কোনো কিছু করার নাই। ভাগ্যের পরিহাস, নিয়তির লেখা যা কেউ কন্ডাইতে পারবে না। কেউ আসে কেউরে ভালোবাসে, কেউ আসে কেউরে ভালোবাসে না। যাই হোক, ভালোবাসা অপরাধ নয়, দাও যদি অপবাদ নীরবেই সইব। তো ওইয়া গেল হাটলো বেশি, দেখছো আমার পরিমাণ মতো জুল দিছি, তো হাটলো বেশি আরও একটু শক্ত রয়েছে, তার জন্য খসিয়ে নিবার লাগি কিছু সময় ঢাকনা দিয়া ডাকিয়া রাখমু। আর আমি ওদারে আমার আরও কিছু কাজ আছে, তো ওগুলা করিয়া নিব। তো প্রিয়জন, আমার আপনজন, ধৈর্য ধরিয়া যারা আমার এত লম্বা প্রিমিয়ারে ভালোবাসার সাপোর্ট দেন, আমার অন্তর্তনে তো সবসময় কইরাম দুয়ার ভালোবাসা থাকে। আর যারা যারা স্বার্থ সাপোর্ট দিল, আল্লাহ তারা হেদায়াত কর্তা। আহানো কিতা করবো, আমি গুড়ের সান্দেশ বানাইমু, গুড়ের সান্দেশের লাগে গুড় রাখছি, আমার পরিমাণ মতো ময়দা আর চাউলের গুঁড়ি লইয়া রাখছি। তো পরিমাণ মতো গুড় দিমু, পানি দিমু, হাত দিয়া দইয়া ডগুলা বানাইয়া নিমু। আর তারপরে একটা লোয়াড়ি, যেন এখন বাংলাদেশের লোয়াড়ির মাঝে
তেল দিব আর তেল দিয়া সন্দেশগুলা করিয়া নিব। তো অবশ্যই সবাই জানেন সন্দেশ করা কীভাবে। ডোর মাঝে প্রথম হইল কষ্ট, ডোগুলা যদি পরিমাণ মতো হয়, গুদা হয় না, পাতলা হয় না, তো সন্দেশগুলা করতে খুবই সুন্দর লাগে। আমার সন্দেশও প্রথম দুই একটা নষ্ট হইয়া গেছে, তারপরে আস্তে আস্তে হইয়া গেছে। তো যাই হোক, আমার ভাই বোন কইবা সিলেটি আমরা গুড়ের সন্দেশ ঈদের সময় খাই। আমরা তো ওগুলা পিঠা সন্দেশ লাচ্চা সেমাই আমরা ঈদের সময় সিলেটি মাইসর প্রিয়। আমরা তো নারিকেলের সমস্যা, তো এই বছর আমি নারিকেলের সমস্যা আর করছি না। অনেক নারিকেলের সমস্যা ফ্রোজেন করা রয়েছে, কেউ খায় না, আমার দামানদেও খাই না, আর শুধু আমি খাই। তো দুইটা একটা মাঝে মধ্যে আমি বানাইয়া খাই। আর মাংস রাখলাম ভিজাইয়া, দেখছেন নি, ওগুলারে কি করমু বানাইয়া একটা তরকারি রানমু আমার দামান্দ লাগি মরিচ ছাড়া। আমার দামান্দ মরিচ বালা পাই না। আমার মেয়ে তো আর তো মাংস খায় না, তার খালি আলু ফুলকপি ওগুলা তাই পছন্দর। আর আমার গুয়াও বাজি ভিজাইছি, গুয়া তো লাগবো না নি, তো সুপারিও ভিজাইছি, দেখলানি কত খাম। আর আমার মেয়ে লাগি রান্না করমু আলু দিয়া মাংস দিয়া। তো এত বক বক করতে করতে হয়তো ভিডিওর শেষ মুহূর্তেও আইসি না এখনো, অনেক লম্বা ভিডিও। আশা করি প্রিয়জন আপনজন যতটুকু দেখবা যে ভিউটা কাউন্ট হইব। 5 মিনিট যদি দেখেন একটা ভিডিওর ভিউ কাউন্ট হইব, হয়তো ওয়াচ টাইমটা কম থাকবো গিয়ে, কিন্তু ভিউটা কাউন্ট হইব। আর অনেকে যেন মিথ্যাবাদী করিয়া আন্তাজি কমেন্ট করিয়া যাইরা আমি দেখলাম তোমার চ্যানেলও গিয়া পরে তুমি আমার ভিডিও দেখছো না। কারণ একজন মাইসে যদি একজন মানুষের ভিডিও দেখে, তার চ্যানেলে গেলে দেখা যায় হে কয়টা ভিডিও দেখছে তোমার গিয়া। তো অনেক প্রিয়জন অনেক ভাই বোন হল আইরায় নতুন মুখ নিয়া, কিন্তু অবশ্যই আমি বন্ধু না করতে পারলে তোমার তানোর একটা ভিডিও দেখিয়া দিলাম। আর আমি কইরাম সব সময় সকলরে, কারণ আমি ইউটিউবার ব্লগার নাই, আমি আমার মনের খুশিতে চ্যানেল খুলছি। তার জন্য আমি ভালো বুঝি যারা দেখি সত্যিকারের মানুষ তারারে আমি কয়েকজনকে বন্ধু করি। তো আমার সাথে তাহলে অবশ্যই আমি ভিডিও দেখবো, বন্ধু করবো, কিন্তু ভালোবাসার মানুষ চাই। আমি এই যে মিথ্যাবাদীও মানুষে অনেক অপছন্দ করি। তো দেখলাম আমার গুড়ের সন্দেশ কীভাবে করলাম, দুইটা একটা করে দিয়া নিলাম, আর ওগুলারে একটা জালি চামচ দিয়া তুলিয়া তেল জড়িয়ে নিলাম। শেষ মুহূর্তে আইয়া গেছি, আর ওখানে দারুচিনি এলাচি আরও একটা তরকারি লাগি পরিমাণ মতো লইয়া রাখছি। তো আরও একটা তরকারিও বইয়া দিম গিয়া। তো যারা আমার ভিডিও সত্যিকারেরও 5 মিনিটের দেখরা, আমি যদি দেখতাম তোমার চ্যানেলও গিয়া তুমি আমার ভিডিওটা দেখছো শো করছে, তো অবশ্যই তোমারে আমি বন্ধু ব্যাগ দিতাম। তো আর একটা চ্যানেল তো না, আর একটা চ্যানেল আইরে আমি তাও জানি আমার ইসলাম নাতি আমার সব চ্যানেলগুলা তান মেইন চ্যানেলের মাঝে আমার ভিডিওটা শেয়ার কররা। ধন্যবাদ নাতি ভাই, সবার ভিডিও শেয়ার করেন, কিন্তু আমার মতো তুচ্ছ রঙ্গিলার ভিডিও শেয়ার করার জন্য আমি কৃতজ্ঞ। আমার মতন রঙ্গিলারে কেউ ভালোবাসে না, কিন্তু আপনি যেন আমার মায়া করিয়া নানি করিয়া মান মর্যাদা দিয়া আমার ভিডিওটা শেয়ার করেন, আমি অনেক খুশি। হাজারো মানুষের ভিডিও শেয়ার করা কোনো কিছু আমার আসে না, কিন্তু আমার মতন তুচ্ছ রঙ্গিলারে কেউ ভালোবাসে না। আপনি যেন আমার ভিডিওগুলো শেয়ার করেন, আমি আর কী কইম, আমার অন্তত অনেক দোয়ার অনেক ভালোবাসা থাকবো যতদিন আমি বাঁচিয়া আছি। আর মরিয়া গেলে অবশ্যই ক্ষমা করবা, মাঝে মধ্যে হয়তো কথার ধরুন কোনো দুঃখ দিয়া থাকতে পারি, আর দুঃখ পাইলে থাকুন গিয়া ক্ষমা চাই আমি। তো আমি জানি আমার কাছে অনেকজন আইরা গানের ফাঁকিতে আইরা, রঙ্গিলা সিটিতে আইরা, রঙ্গিলা মেইন চ্যানেলে আইরা, ইসলাম নাতি থান এত বড় চ্যানেলের মাঝে আমার সবগুলা চ্যানেলের ভিডিও আমি সব সময় পাই, শেয়ার দিন সবার ভিডিওর সাথে আমার ভিডিওগুলো। তো অনেক ভাই বোন আইরা রঙ্গিলার মাঝেও আইন, তারপরে আইরা ভাই বোন হল প্লিজ যদি তোমরা ভালো লাগে আমার ভিডিওর সাথে থাকো যদি তোমরা, তো অবশ্যই আমি তোমরা ব্রেক দিতে চেষ্টা করবো। কারণ আমি ইউটিউবার নাই, আমি সব সময় কইরাম সবাই আইসুন ইউটিউবে কাম করা, কিন্তু আমি ইউটিউবার নাই রে ভাই বোন হল। আমি এমনি আমার টাইম পাস করা লাগি আমি চ্যানেলটা খুলছিলাম, আর এমনি আমি আইসলাম, তাই এমনি আমি চ্যানেলের মাঝে ভিডিও এখনও দিলাম। মাঝখানেও কিছু লোভ আইসল যে হয়তো মানুষ এগিয়ে যার আমিও এগিয়ে যাইমু টেকা কামাইমু, কিন্তু আজকে অনেক দিন হয় রমজান মাস তনে এই লোভ লালচ আমার কাছ তনে চইলা গেছে, তাই আমি সবার খাস তনে অনেক দূরে সরিয়া গেছি। তো আমি ভিডিও দিমু, চ্যানেল আছে যতদিন পারি আমার ক্ষমতায় ধরে আর কি। আর অসুস্থ হইয়া গেলে বুড়া বয়স আর তেমন রান্না করমু চইলা যাইমু কে আর হুমে কিবা, তা কেমনে দিমু ভিডিও।
যাই হোক ভাই বোন হল অটো কইরাম আমি তোমরা ইউটিউবার না রে ভাই বোন হল আমার ভালো লাগলে তোমরা ভিডিও দেখি আমার সুন্দর লাগে রাত দিন অনেক নাটক দেখি তার গিয়া পরিবর্তে তোমরা ভিডিও একটা দেখি একটা নাটক দেখতাম পারলাম মাইশোর 40 মিনিটর 1 ঘন্টার কিন্তু তোমরা একটা ভিডিও যদি চালাইয়া তৈতে কোনো কিছু আসবো না তার জন্য আমি একটা ভিডিও তোমরা দেখি চালাইয়া রাখি দোয়া করবাই আর যদি আমার সাথে থাকতায় চাও ভালো লাগে সত্যিকারের বন্ধু করিয়া যদি থাকতায় পারো তাইকে অবশ্যই আমি তোমরার সাথে আসি ভিডিও দেখমু তোমরার সাপোর্ট দিমু আর তেমন না করিও না মিথ্যাবাদী কমেন্ট করি আমার কাছ থেকে কেউ যাইও না তো রমজানের জন্য অপেক্ষা করছিলাম যে এই রহমতের মাসটা চলিয়া যাক সবার কাছ থেকে অনেক দূর হইয়া যাইমু তো চ্যানেল তো বাদ দিতাম পারতাম নাই চ্যানেল থাকবো হয়তো মৃত্যুর পর নাই মৃত্যুর আগে আমার মেয়ে আমার চ্যানেলগুলা প্রাইভেট করিয়া রাখি দিব আর না হয়তো থাকবো অনেক কিছু ডিলিট করে হইব চ্যানেলের ভিডিও আছে আমার ফটো আছে ওগুলা ডিলিট আস্তে আস্তে করে হয়ে দিব আর হয়তো চ্যানেল থাকবো তো ধৈর্য ধরিয়া এত লম্বা প্রিমিয়ারে আমার এত ভালোবাসার সাপোর্ট দিয়েছেন এলোমেলো ঘর আস্তে আস্তে গুছাইয়া নিমু তারপরে এখনও রান্না রইয়া গেছে আরও তো আমার ভাই বোন হল খাইয়া যাইবাই আলু দিয়া মাংস দিয়া রানমু আমার মেয়ে লাগি আর পাখর পাতা খাটিয়া রাখছি তার কারণ তো দিবার লাগি ইফতারও বানাই লইব কারণ রোজার আগের দিন তো একটা রোজা শেষ রোজাত তো ইফতারও বিকাল করে বানাই লইব আর ইফতারও লাগিও চানা বিরান হইব আজকে আর ইফতার কম বানাই লইব সন্দেশ আছে নুনের বড়া আছে যার ভালো লাগে ওগুলা খাইব তো কেমন লাগছে ভিডিও কইবাই আর ধৈর্য ধরিয়া ভালোবাসার সাপোর্ট দিছ এত লম্বা প্রিমিয়ারও আমার অন্তর্তনে আরবারও জানাই দোয়া আর ভালোবাসা শেষ মুহূর্তে হইয়া যাইরাম হঠাৎ ধরুন যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা করিয়া দিও আপন জানিয়া দীর্ঘ 5 বছর ধরিয়া এই প্ল্যাটফর্মে আইছি অনেক চেনা জানা হাজারো নাতি ভাই হইলাম না নি ফাহিম মজিবুর নাতি কত নাতির সাথে দেখা হয়েছে আমার মুন্না MBBS হায়রে শাহজাদা নাতি আমার কত হাজারো নাতি শান নাতি কি হইমু কারো কথা এখনো বলি নাই সবার কথা মনে আছে হাজারো নাতির সাথে দেখা হয়েছে নান্টু ভাই লাইভে যাইতাম অনেকজনের সাথে বাড়ি বাড়ি লাইভে গেলে হাজারো নাতি ভাই নাতিনোর সাথে দেখা হইতো তো সবরে আমার চেনা আছে জানা আছে বলি নাই হয়তো অনেকে আইডি বদলাইয়া অনেকের চ্যানেলের লোগো বদলাইয়া নিছন তার জন্য হয়তো চিনতে ভুল হয় কিন্তু পরবর্তীতে চিন্না নেই তো দেখবা আজকের মতন আমি এখন তো বিদায় নিলাম ভিডিওটা চলে যারা ধৈর্য ধরিয়া সাপোর্ট দিছন এত সময় এত লম্বা প্রিমিয়ারও আর আশা রাখবা পরবর্তী কোনো ভিডিও সুন্দর করে নিয়ে আইতাম শর্ট করিয়া তো আমার ঈদের স্পেশাল খাবারের রান্না বাড়া 3 দিনের ভিডিওতে দেখাইয়া শেষ করছি সবার জন্য রইল দোয়া আর ভালোবাসা তোমাকে যাও যদি ছেড়ে তুমি অনেক দূরে যাও যদি ছেড়ে তুমি অনেক দূরে বলে যেতে পারবো না কখনো যে তোমাকে যাও যদি ছেড়ে তুমি অনেক দূরে গান আর গাইব না কোনো কিছু চাইব না গান আর গাইব না কোনো কিছু চাইব না স্মৃতিগুলো রেখে দিব ধরে স্মৃতিগুলো রেখে দিব ধরে বলে যেতে পারবো না কখনো যে তোমাকে যাও যদি ছেড়ে তুমি অনেক দূরে